স্যারের কাছ থেকে আমরা অনুমতি শুনবো, অবশ্যই অনুমতি শেষ করে আমাদের একটু খাবার আছে এটা নিয়ে তারপরে যাবো। মিষ্টি মুখ খাবার না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র সেই মহান রবের প্রতি, যার অশেষ কৃপায় আমরা বেঁচে আছি এবং সুস্থ আছি। এবং আজকের এই মাহেন্দ্রক্ষণ প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমি সহ আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আজকের এই দিন, আজকের এই মাহেন্দ্রক্ষণ, এটা আসলে একদিনের রেজাল্ট না। আমি আমার পোস্টে একটা মেসেজ দিছিলাম, এই দিনটার জন্য সাধনা আজকে প্রায় 15 বছর। এই 15 বছরের হাজারো ব্যথা, হাজারো যন্ত্রণা, হাজারো কষ্ট, হাজারো অপমান, মানে ব্যথার যত ধরন আছে, কষ্টের যত ধরন আছে, অপমানের যত ধরন আছে, এই সবগুলা বিষয়ের সুপার কম্বিনেশন কিন্তু আজকের দিনের এই প্রাপ্তি বা আজকের দিনের এই অর্জন বা আজকের এই মিলন মেলা। তো তারপরেও প্রত্যেকটা অর্জনের সাথে কয়েকটা বিষয় জড়িত থাকে। আজকের এই বিশেষ দিনে আসলে আমার 3টা মেসেজ। প্রথম মেসেজ হচ্ছে, আজকের এই অর্জনে অবশ্যই আমি কৃতজ্ঞ। আজকের এই অর্জনে অবশ্যই আমার কিছু কমিটমেন্ট আছে এবং আমার এই আজকের অর্জনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিছু স্বপ্ন আছে। তা আমি আমার আলোচনায় 3টা বিষয় শেয়ার করব। তাহলে কৃতজ্ঞতার শুরুতেই সেই মহান রবের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে আসলে মানুষ হিসাবে তৈরি করছেন। এই পৃথিবীতে মানুষ ছাড়াও আরো 18,000 মাখলুকাত আছে, সবগুলাই মহান রবের সৃষ্টি। এর যে কোনো একটা প্রাণী চাইলে আল্লাহ আমাকে বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন, একজন কীট পতঙ্গ বানাইতে পারতেন, বা একটা পাখি বানাইতে পারতেন, বা ছোট থেকে ছোট কোনো প্রাণী হিসাবে আমাকে দুনিয়াতে প্রেরণ করতে পারতেন। কিন্তু তা না করে আল্লাহ পাক আমাকে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত স্বীকৃতি দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। এই জন্য কৃতজ্ঞ মহান রবের প্রতি। চাইলে এই যুগে অসংখ্য নবী আল্লাহ পাঠাইছেন, অসংখ্য নবীরা যেখানে স্বপ্ন দেখছেন, ফরিয়াদ করছেন যে আল্লাহ নবী না বানাইয়া তুমি আখিরি নবীর উম্মত বানাইও। এই জন্য দ্বিতীয় শুকরিয়া আদায় করে যে আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইছেন। পাশাপাশি শুকরিয়া আদায় করি যে 2টা মানুষের ইচ্ছার কারণে, যে 2টা মানুষের চাওয়ার কারণে এই দুনিয়াতে আমার আগমন। একজন হচ্ছে আমার অভাগিনী মা, যিনি আসলে আজকে এই দুনিয়াতে নাই। এই যে বললাম না 15 বছর, এটা 15 বছর লাগার কথা না, কারণ আমার পরিশ্রম দেখলে প্রাণীও কান্না করছে যে একটা মানুষ এত পরিশ্রম করতে পারে। শুধু এই 15 বছর লাগার পিছনে এই দীর্ঘ মেয়াদে থাকার কারণে একটাই কারণ এই দুনিয়াতে সবচেয়ে যে দোয়াটা কাজে লাগে সেটা হচ্ছে মায়ের দোয়া। আর যখনই কর্মে প্রবেশ করছি, এর পূর্বেই কিন্তু এই দোয়ার রাস্তাটা আমার বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আসলে এত কষ্ট করে এই জায়গাটায় আসা। তো ব্যক্তিগতভাবে দোয়া চাচ্ছি সেই মায়ের জন্য, যিনি আজকের এই দুনিয়াতে থাকলে হয়তোবা এইরকম একটা মুহূর্ত হয়তোবা অনেক আগেই পরিবারকে, নিজেকে, দেশকে উপহার দিতে পারতাম। তারপরেও অসংখ্য মায়ের দোয়া আছে। এই ব্যবসাটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে কেন করেন, তা আমি কারণ খুঁজে পাইছিলাম যে মায়ের দোয়া তো অবশ্যই লাগবে, কিন্তু আমার তো আর মা নাই, আমার জন্য তার কেউ দোয়া করবে না। তখন মনে হলো এমন কিছু করা উচিত যেখানে মায়ের দোয়া আমার অটোমেটিকলি আসবে, হয়তোবা আমার জন্য আসবে না। তখনই কিন্তু আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সন্ধান পাই। আমার মনে হচ্ছে যে এই সিস্টেমটা যাদের আমার মতন মা নাই তাদের জন্য এই সিস্টেমটা ফরজ। বলে কেন? কারণ আপনি 1000 কোটি টাকা দিলে আপনি আর আপনার মাকে পাবেন না, কিন্তু এই সিস্টেমের কারণে আপনি মার দোয়া পাবেন। বলে কিভাবে? মা আছে এরকম একটা ব্যক্তিকে আপনি এক্সে জয়েন করাই দেন, মা আছে এরকম একটা ব্যক্তিকে যদি ওয়াইতে জয়েন করাইতে পারেন, ওনার মা ওনার সন্তানের জন্য দোয়া করবে, আর ওনার সন্তানের জন্য যদি দোয়া করে, আপনার ওই এক্স এর বন্ধুটা যদি এসো হয়, ওয়াই এর বন্ধুটা যদি এসো হয়, আপনি কিন্তু নিশ্চিত এসো হবেন, নিশ্চিত এমো হবেন। ইয়েস অর নো? তাহলে আমার কাছে মনে হচ্ছে আমার হয়তোবা কোনো সাধ্য নাই আমার মাকে ওই কবর থেকে নিয়ে আসার, কিন্তু দোয়া আমার দরকার। তখন আমার কাছে এই সিস্টেমটা দেখার পরে মনে হয়েছে যে এই সিস্টেমটা আমার দরকার।
এই সিস্টেমটা সন্ধান পাই আজ থেকে সেই 15 বছর আগে। এই একটা জিনিসের জন্য এত ব্যথা এই সিস্টেমের কারণে আমি পাইছি, কিন্তু আমি ছাড়ি নাই। আমি দেখছি সে আমাকে আঘাত করছে, আঘাত মুছে যাবে, সে আমার টাকা নষ্ট করছে, টাকা আমি কামায় ফেলবো, কিন্তু আমি যে স্বপ্নটা নিয়ে এখানে শুরু করছি, আমার যে মা নাই, আমি তো মা পাবো না, কিন্তু মায়ের দোয়া আমার উপরে অটোমেটিকলি চলে আসবে। এই একটা জিনিসের কারণে এই বিজনেসটাকে করতে গিয়ে আমার মামা, যেখানে আমি রাজার হালে ছিলাম যখন অনার্সে পড়ি, মামা বলল হয় বাসা ছাড়বি নাহলে ব্যবসাটা ছাড়বি। আমি কিন্তু বাসাটা ছেড়ে দিয়েছি, ব্যবসাটা ছাড়ি নাই। 15 দিন কোন মসজিদের বারান্দায় আমি ঘুমাবো, মাগরিবের আজান দিয়ে ফেলছে, আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি নাই। কিন্তু একটা কারণে রাজার হালে থাকার পরও আমি মসজিদের বারান্দায় বারান্দায় ঘুমাইতে হচ্ছে, কারণ এই ব্যবসাটা আমার ভালো লাগছে। কারণ এইখানে আমার মা না থাকা সত্ত্বেও কিছু মাওলা বাইকে, কিছু মাওলা বোনকে যদি আমি শুরু করাইতে পারি, তারা তাদের মায়ের দোয়াটা নিয়ে কাজ করবে, ওই দোয়াটার একটা সিলসিলা আমি কিন্তু অটোমেটিকলি পেয়ে যাব। আর এই কারণে কিন্তু আজকে এই জায়গায় আসা। আলহামদুলিল্লাহ, আমার বন্ধুরা কত ধরনের অপমান করছে। গত পরশুদিন যখন পোস্টটা করি, আমার এক বন্ধু বললো অনুতপ্ত হয়ে, বেলাল তোমাকে কত কথা বলছি ব্যবসার জন্য, শুকরিয়া মহান রবের দরবারে যে অবশেষে তুমি এই জগৎ থেকে সফল হয়েছো। আসেন, আমার কাকা বললো যদি ব্যবসা করিস তাহলে কাকা পরিচয় দিস না। আমি কিন্তু কাকা পরিচয় দেই নাই, কিন্তু ব্যবসাটা ছাড়ি নাই। আমার বাবা, যেহেতু আমার ইন্টারের রেজাল্টের আগের দিন আমার মা মারা যায়, এরপরে আসলে সাধারণভাবেই এই সময় যাদের মা মারা যায় পড়াশোনাটা খুবই কম হয়। এই জায়গাটা আমি আমার বাবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। ওনার একটাই মেসেজ ছিল, পড়াশোনা বন্ধ করা যাবে না। উনি আমাকে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় পাঠায়, যেহেতু মামাদের হাতে তুলে দেয়। ওই মামাদের কথাটাই ছিল আমার বাবার কাছে সবচেয়ে বড় কথা, আমার কথা বড় ছিল না। এই কারণে মামারা যেভাবে আমার বাবাকে বুঝাইছে, আমার বাবা কিন্তু ওইটাই বুঝে নিছে। আমার বাবাকে যদি জিজ্ঞাসা করতো যে বিল্লাল কি করে, আমার বাবা খুব কষ্ট নিয়ে বলতো যে তার কথা জিজ্ঞাসা করেন না। আমার খুব কষ্ট লাগতো এই জায়গাটা শুনলে। বলে কেন? একটা সময় আমি দুনিয়ার যত ধরনের খারাপ ছাত্র ছিল, আমি ওই লেভেলের খারাপ ছাত্র ছিলাম। আমি ইসলাম শিক্ষাও ফেল করতাম, কৃষি শিক্ষাও ফেল করতাম, ইংরেজি অঙ্ক এগুলো তো পরীক্ষার আগেই ফেল। এই লেভেলের স্টুডেন্ট আমি ছিলাম, কিন্তু এটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। আর কতকাল ফেল করব? এইভাবে বাবা লোকাল জাজমেন্ট হিসাবে আমি 6 থেকে 9 পর্যন্ত অটোমেটিকলি উঠে গেছিলাম ওই বাবার দোহাই দিয়া। কিন্তু এবার মনে হলো যে টেস্ট পরীক্ষা যদি পাস না করি, আমি যদি উত্তীর্ণ না হতে পারি, তাতে মেট্রিক দিতে পারবো না। নিজের ভিতরে একটা জিদ আসে। তখন মা ছিল, মায়ের দোয়া থাকে। আলহামদুলিল্লাহ, আমার 9-এর রুল ছিল 78। সেই 78 থেকে আমি এক টানে সরাসরি 2-এ চলে আসছি 10-এ। এই যে আমার জীবনের একটা ইনকাম। আমি আমার বাবাকে দেখাইছিলাম আমাদের 14 গোষ্ঠীর মধ্যে যত লেভেলের স্টুডেন্ট আছে, যত পাওয়ারফুল স্টুডেন্ট আছে, আমি সকল স্টুডেন্টকে ওভারকাম করে দেখাইছিলাম, বাবা আপনার ছেলে কিন্তু আজকে সেরাদের সেরা স্টুডেন্ট। আমরা আপনার ছেলের কাছে এখন আপনার টোটাল 14 গোষ্ঠীর এমন একজনকে আনেন যে আপনার ছেলের সাথে বসে ইনশাল্লাহ পারবে। ওই জায়গাটা আমি বাবাকে দেখাইছিলাম। এরপরও আমার বাবা যখন বলতো বিল্লাল কি করে, আমার জিজ্ঞাসা করেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন এন্টার দাউদকান্দি কুমিল্লা, আমার যে একদিনের বড় তার আমি তুই করে বলছি রেকর্ড নাই, একটা গালি দিছি আমি, আমার জীবনে রেকর্ড নাই। এরপরও আমার বাবা বলতো বিল্লাল কি করে, জিজ্ঞাসা করেন না। আজকের এই মহেন্দ্রক্ষণে আমি আমার বাবাকে বলতে চাই, এ বাবা, আপনার ছেলে অ্যাভেলেবল করে, আপনার ছেলে নেটওয়ার্ক মার্কেটিং করে, আপনি মাইক দিয়ে বলবেন, আপনি বুকে থাপ্পড় দিয়ে বলবেন, আপনার ছেলে নেটওয়ার্ক মার্কেটিং করে। এই জায়গাটা বলার জন্যই কিন্তু আজকের এই জায়গাটা তৈরি করা। শুকরিয়া মহান রবের দরবারে, যেদিন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জিএম পদবিটা অর্জন করি, ওই বাবা আমার একবার মেট্রিক পরীক্ষার সময় পুরা গ্রামে মিষ্টি খাওয়াইছিল, আবার উনি পুরা গ্রামে মিষ্টি খাওয়াইছে যেদিন আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জিএম হই। কারণ এর আগে যত পদবি অর্জন করছি, ওই পদবিগুলো আমার বাবা বুঝতো না। আমি বাবারে বলতাম, বাবা সিলভার হয়েছি, গোল্ড হয়েছি। আমার বাবা বাংশিরে বলতো কি এর তামা দস্তা কি জানি কি হয়েছে, কারণ ওই তাই সিলভার গোল্ড এগুলা তাদের কাছে তামা দস্তা মনে হয়তো। কিন্তু যখন বলছি আপনার ছেলে জিএম হচ্ছে, এটা তারা গ্রামের মানুষ বুঝতে পারছে জিএম ইজ সামথিং, জিএম কিছু একটা। বাবাকে বললাম, বাবা আমি জিএম হওয়ার কারণে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর ওমরা হজ করার সুযোগ পেয়েছি।
আমাদের গ্রামে যত প্রচুর বিদেশ, মানুষ বিদেশটাকে খুব কাউন্টেবল দেখতো। এই জায়গাটা যখন অর্জন হলো তখন বাড়িতে গেলে বলতো, অনেকেই বলতো যে বিল্লাল অনেক বছর পরে হইলো একটা ভালো কিছু পাইছে। তখন আমি মনে মনে বলতাম, বিল্লাল কিন্তু আগের এমএলএমই করে, বিল্লাল কিন্তু আগের নেটওয়ার্ক মার্কেটিং করে, আমি কিন্তু আমার জাত পরিবর্তন করি নাই। আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে একটা জায়গায় আসার শুকরিয়া মহান রবের দরবারে। গত যেদিন আমার ক্লোজ হয় স্টারটা, ওই দিনই ছিল আর একটা দুঃখ। এই জীবনে যাকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছিলাম, ওই দিনই ওই মানুষটা আবার আল্লাহ নিয়ে গেছে। আবার ওই একই দিনে আল্লাহ এই জীবনের এই সেক্টরে যে স্বপ্নটা সেটা অর্জন করার সুযোগ আল্লাহ দিয়েছে। তখন মনে হলো এটাই বিধাতার লীলা। একপারে পাহাড় থাকে, একপারে সাগর, এই পারে উঁচু উঁচু পাহাড়, এই পারে কিন্তু অতল গর্বিত এক একটা নদী। এই যে একটা ভারসাম্য, এই যে একটা ব্যালেন্স, আমার কাছে মনে হলো এটাই আমার জীবনের লীলা। যেই দিনে যে মানুষটাকে নিয়ে জীবন শুরু করি, ওই মানুষটাকে আল্লাহ নিয়ে যায়। আবার একই দিনে যে সেক্টরে গত 15 বছরে হাজারো অপমান, হাজারো কষ্ট সহ্য করছি, ওই একই দিনে একই অর্জনটা মহান রব দেয়। একইভাবে যখন আমি বাড়িতে যাই, এবার যখন গ্রামে মসজিদে জুম্মার দিন দাঁড়াইয়া সবার সামনে বললাম যে আজকে আমার দিনে একটা সুখের দিন, আবার একটা দুঃখের দিন। দুঃখটা আপনারা সবাই জানেন, যেহেতু ওই গ্রামের সবাই জানে। সুখটা হচ্ছে আমি যে সেক্টরে কাজ করি, এই সেক্টরে যে পদবী স্টার, এটা আমি অর্জন করছি। গ্রামের ভাষায় তাদেরকে বলতে হয়েছে আমাকে যে এই পদবীটা অর্জন করার কারণে পৃথিবীর প্রায় 100টারও বেশি দেশ, আমি শুধু আমার স্টারের সেই সার্টিফিকেটটা শো করব, যে কোনো দেশে আমি এখন সাবমিট করলে তারা আমাকে কিন্তু অটোমেটিকলি ভিসাটা দিয়ে দিবে। এটা শোনার পরে গত 45 বছর ধরে যাদের ফুল ফ্যামিলি আমেরিকা, সে আমাকে হয়তো আমার নাম শুনছে, নামাজের পরে ওই লোকটা আমার কাছে আসলো, বাবা তুমি কে? যখন আমি আমার বাবার নাম বললাম, ও তুমি বিল্লাল, তোমার নামটা এলাকায় প্রচুর শুনছি, কেমনে কি করো, এটা কি লেনদেন? এই যে কিন্তু একটা পরিবর্তন, একটা রেভলিউশন কিন্তু ঘটা শুরু হইলো এবার কিন্তু গ্রামে। এই জায়গাটায় আসলে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে এই একটা অর্জনের জন্য, এটা আমার জন্য না, এই একটা অর্জন। কারণ এই ইন্ডাস্ট্রিতে আমার এক পার্টনার ছিল, তো তাকে গিয়ে একজনে প্ল্যান দিতেছিল, তো বলতেছে ভাই ব্যবসা কেমনে করতে হয় এটা যদি জানতে চান বা শিখতে চান, তাহলে বিল্লাল ভাই নামে একটা লোক আছে, এক্সিলেন্ট ওয়ালে কাজ করে, ওনার সাথে এক সপ্তাহ থাকেন, পরে গিয়ে মানুষের প্ল্যান দিয়েন যে এইভাবে ব্যবসা করতে হয়। তাহলে আজকের দিনে আমি বিশ্বাস করি এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এটার বয়স আজকে প্রায় 85 বছর, এই বাংলাদেশে এটার বয়স আজকে 25 বছর। এই 25 বছরে বহু মানুষ কষ্ট করছে, বহু মানুষ ত্যাগ স্বীকার করছে। আমরা বিশ্বাস করি আমরা যদি কিছু মানুষ সঠিকভাবে, সঠিক তরিকায়, সঠিক আকীদায় দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, এই ইন্ডাস্ট্রিটাকে যারা ভালোবাসে, সিস্টেমটাকে যারা ভালোবাসে, তাদের রাহাবার হওয়ার সুযোগ আছে আমাদের। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? আমরা যদি নিজেদেরকে রাহাবার হিসাবে আত্মপ্রকাশ করতে চাই, দরকার একটা প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আপনার আমার জন্য গত 25 বছরের যে যন্ত্রণা ছিল, একটা সঠিক প্ল্যাটফর্ম। বারবার বলতাম হায় রে, কোম্পানিটা যদি এরকম হইতো, সিস্টেমটা যদি এরকম হইতো, প্রোডাক্ট গুলা যদি এরকম হইতো, আপলাইন গুলা যদি এরকম হইতো, অ্যাসোসিয়েট গুলা যদি এরকম হইতো। এই সবগুলা বিষয় ছিল আক্ষেপ। মহান রবের কাছে আজকে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, মনের মতন কোম্পানি পেয়েছি আলহামদুলিল্লাহ, মনের মতন আপলাইন পেয়েছি আলহামদুলিল্লাহ, মনের মতন অ্যাসোসিয়েট পেয়েছি আলহামদুলিল্লাহ, মনের মতন সহযোগী ভাইদের পেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ এক্সিলেন্ট এমন একটা পরিবার, যে যেখানে কাজ করেন সবার জায়গা থেকে কিন্তু 1 পয়সা হলো মাস শেষ আমি ইনকাম পাই। তার মানে আমি কৃতজ্ঞ এক্সিলেন্ট ওয়ার্ল্ডের 10টি গ্রুপে যারা কাজ করে, প্রত্যেকটা গ্রুপের লিডারদের প্রতি আমি ব্যক্তিবিল্লাল কৃতজ্ঞ। কারণ সবার কষ্টের থেকে আমি মাস শেষে 1 পয়সা করে হলো পাই। এই যে একটা সুযোগ, আপনি খেয়াল করে দেখেন আপনার কয়টা আত্মীয় স্বজন গত 5 বছরে আপনি 10টা টাকা দিছে, কয়টা ভাই ব্রাদার আপনাকে 20টা টাকা দিছে, 1 পয়সা দেয় নাই। কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আপনি কষ্ট করে শুধু একবার এসো হন, 5,72,692 জন ব্যক্তি আপনাকে মাস শেষে 1 পয়সা হলেও দিবে, যেটা আপনার কোনো আত্মীয় দেয় নাই, কোনো ভাই দেয় নাই, কোনো বন্ধু দেয় নাই। বাট এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এক একটা লিডার আপনাকে আমাকে কষ্ট করে ইনকামটা দিবে। এইরকম একটা সিস্টেমের জন্য, সিস্টেমের প্রবর্তক জনাব আনোয়ারের জুয়েল নাসারের জন্য আজকের দিনের সেরা একটা তালি হবে। সেই শুরুর দিনে
যিনি আমাকে নেটওয়ার্ক মার্কেটিং এ শুরু করছিল, আমার ভাগিনা ইমন, তার প্রতি আমি কৃতজ্ঞ। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যার হাত ধরে আমি আরেকটা জায়গায় উঠি, আমার আজাদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যার হাত ধরে আজকে আমি প্রায় 10টি বছর একসাথে কাজ করা এই কোম্পানির ডিরেক্টর মার্কেটিং উজিরে আজম জনাব MS চৌধুরী স্যারের প্রতি। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার তরিটা একেবারে নদীর মাঝখানে ছিল, ওই মাঝখান থেকে তরিটার হাল ধরে তীরে বিড়িয়ে দিয়ে প্রমাণ করেছে, এ বিল্লাল ভাই আমি আপনার ভাই। ওই ভাইটাকে আমি আমার বুকে আনতে চাই। আমি ওয়েলকাম জানাচ্ছি RM বাপ্পি স্যারকে, যিনি আমার তরিটাকে তীরে এনে আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনের সামনে আমাকে বড় করে প্রমাণ করতে আমার কোনো বড় ভাই নাই, উনি আমার বড় ভাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সত্যিকার অর্থে, কারণ ইংরেজিতে একটা কথা আছে যে রেজাল্ট আর অ্যাওয়ার্ডেড, এফোর্ট আর নট। এই দুনিয়া আপনার আমার পরিশ্রম দেখে না, রেজাল্ট দেখে। এই যে গাধার মতন পরিশ্রম করছি এটা কিন্তু কেউ দেখে নাই, কিন্তু এই রেজাল্টটা আনার জন্য কিন্তু আসলে দীর্ঘদিন অপেক্ষা করা। তার মানে এই রেজাল্টটা আসার কারণে কিন্তু আমি যে বিল্লাল কিছু একটা, এটা আমার বন্ধু মহলে, আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশী টিমের মধ্যে একটা গ্রহণযোগ্যতা কিন্তু তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি এর পাশাপাশি আজকে আমার সিআইডির নিচে প্রায় 25,000 প্লাস সিআইডি। এই 25,000 সিআইডি যাদের ত্যাগের বিনিময়, যাদের অর্থের বিনিময়, যাদের শ্রমের বিনিময় তৈরি হয়েছে, আমি প্রত্যেকটা ভাইয়ের প্রতি, প্রত্যেকটা বোনের প্রতি আমি অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই 25,000 সিআইডির মধ্য থেকে যে 20টা সিআইডি আত্মপ্রকাশ করছে গোলাপ হয়ে, যে 20টা সিআইডি আত্মপ্রকাশ করছে রজনীগন্ধা হয়ে, যে 20টা সিআইডি আত্মপ্রকাশ করছে সূর্যের মতো, চন্দ্রের মতো, সেই 20টা সিআইডির কর্ণধারকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আজকের দিনে আমার কমিটমেন্ট হচ্ছে যে 20টা সিআইডি সূর্যের মতো হয়ে আমার সিআইডিটাকে স্টার হিসাবে আত্মপ্রকাশ করাইছে, সেই 20টা সিআইডিটাকে আগামী দিনে ইনশাআল্লাহ এই সিআইডি গুলাকে আমি যে চেয়ারে বসছি এটা আমার অহংকার না, এটা আমার যোগ্যতা। কারণ আমি যে চেয়ারে বসি যতদিনে তার চাইতে কম সময় আমি আমার একটা বাইকে ওই চেয়ারে বসাইতে পারি। কারণ এই কথাটা গতকাল বলছিলাম, আমার ইংরেজি শিখতে বহু সময় লাগছে, কিন্তু আমি বহু মানুষকে 1.5 থেকে 2 মাস ইংরেজি পড়াই A+ পড়াইছি। আমার অ্যাকাউন্টিং শিখতে প্রায় 6 মাস লাগছে। আমি বহু স্টুডেন্টকে যারা সায়েন্স থেকে কমার্সে আছে তাদেরকে 15 দিন থেকে 1 মাস প্রাইভেট পড়াইয়া A+ পড়াইছি। আমার শিখতে সময় বেশি লাগে, বাট আমার শিখাইতে বড়ই কম সময় লাগে। আমার অর্জন করতে বহুত সময় লাগে, বাট অর্জন করাই দিতে খুবই কম সময় লাগে। আমি কথা দিচ্ছি, কমিটমেন্ট করতেছি, ওই 20টা ভাইয়ের সিআইডি গুলাকে ইনশাআল্লাহ তাদেরকে আমার চেয়ারে ইনশাআল্লাহ বসানোর জন্য আমার যত ধরনের ত্যাগ, শ্রম, অর্থ, মেধা, এই সকল কিছু ওয়াকফ করে দিলাম। এটা একেবারে ওয়াকফ করে দিলাম। ব্যক্তিগতভাবে আমার কমিটমেন্ট, স্বপ্ন দেখি এই ইন্ডাস্ট্রিতে, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আমি 25তম স্টার। আজকে স্বপ্ন দেখি ইনশাআল্লাহ এই ইন্ডাস্ট্রিতে, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আমি 10তম সুপারস্টার হতে চাই। এই স্বপ্নকে আমি কাজ করতে চাই। দ্বিতীয়ত আমার দীর্ঘদিনের স্বপ্ন, গত 15 বছর ধরে এই স্বপ্ন আমি লালন করি। আমি এই ইন্ডাস্ট্রিতে আমার আপলাইনের সেরা একজন অ্যাসোসিয়েট হতে চাই এবং আমার অ্যাসোসিয়েটদের সেরা একজন আপলাইন হতে চাই। আল্লাহ পাক আমাকে ওই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। এই দোয়া আপনাদের সবার কাছে চাচ্ছি, এই ভালোবাসা আপনাদের সবার কাছে চাচ্ছি। ব্যক্তিগতভাবে এই ইন্ডাস্ট্রিতে কবি নজরুলের সেই উক্তি দিয়ে শেষ করতে চাই, আমি কোন গোত্রে জন্মগ্রহণ করে বলছি বলে ওই গোত্রের না, ওই বংশের না, ওই জাহানের না, আমি সারা বিশ্বের, আমি সারা জাহানের। আমি শুধু আইকনে জন্মগ্রহণ করছি বলে ওই আইকনের না। কারণ এখানে যদি অন্য গ্রুপের কেউ এসে থাকেন এটা বলতে অবাক হবে, কারণ জামালপুরের কেউ জানে না আমি তাদের আপলাইন না। হাই প্রোফাইলের অনেক লিডারই জানে না যে আমি তাদের আপলাইন না। আপনি সেইখানে ট্রেনিং করাইছি আমি, একটা লোক বলতে পারবে না তাদের সিনিয়র লিডার যখন বলবে যে বিল্লাল ভাই আমাদের আপলাইন না, এর আগে কোন অ্যাসোসিয়েটের
বুঝার সুযোগ নাই যে বিল্লাল ভাই তাদের আপলাইন না। কারণ এইভাবে আমি কথা বলি, এইভাবে আমি কাজ করি এবং এটা প্রমাণ করতে চাই। সূর্যের আলো যেরকম সবার জন্য, চন্দ্রের আলো যেরকম সবার জন্য। এই যে আমার হাতে একটা আংটি দেখেন, এটা সাধারণ কোনো আংটি না, এটা তুর্কি থেকে আমি আনছি। এটা মুসলিম বিশ্বজাহানের নবী রাসূলদের পরে যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, এটা হচ্ছে তুর্কি রাজ্য। এই তুর্কি রাজ্যের যে গোষ্ঠীটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে, কায়ী গোষ্ঠী। সেই কায়ী গোষ্ঠীর যে প্রবর্তক সুলাইমান শাহ, তার পুত্র আর্তুগুল গাজী, সেই আর্তুগুল গাজীর প্রতীক হচ্ছে এটা। আর আমার ছেলের নামও রাখছি আর্তুগুল সরকার। তাই সে যখন যুদ্ধে যাবে, সে যখন গাজী হবে, আমি আবার আকিকা দিয়ে তার নাম রাখবো আর্তুগুল গাজী। এটাই হচ্ছে আমার স্বপ্ন। এই কায়ী গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে তাদের সাঞ্জাকে সবার জন্য আশ্রয়। আমি ব্যক্তি বিল্লাল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এমন একটা নাম, এমন একটা ইতিহাস তৈরি করতে চাই যে ব্যক্তি বিল্লাল নট অনলি ফর মাই টিম বাট অলসো ফর এভরিওয়ান, 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 এভরিওয়ান। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ভালোবাসি আপনাদেরকে, ভালোবাসি মুসলিম জাহানকে, ভালোবাসি আপনাদের সবাইকে। সবাইকে নিয়ে সফলতার শীর্ষ মঞ্চে দেখতে চাই। এই প্রত্যাশা নিয়ে, এই কামনা নিয়ে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে কুমিল্লা রসমালের দাওয়াত দিয়ে আলোচনা এখানে লগ আউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও স্যার আজকে পড়ে আছে হচ্ছে মানে প্রিন্স কোড, কিন্তু কোম্পানির নাসির স্যারের হয়তো মনে নাই, নাসির স্যার নিয়ে আসছিল, যেটা নিজে হয়তো পড়াই দিবে। এটা হচ্ছে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের স্টারের প্রতীক, রাইট? তো এটা আমরা সকল সিনিয়র জিএম যারা আছি, আমরা আইকনের, তাদের সবাইকে স্টেজে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সম্মিলিতভাবে এটা আজকে থেকে স্টারের যে প্রতীকটা, আমি স্টেজে আমাদের রনি স্যারকেও ওয়েলকাম জানাচ্ছি। আসেন, আপনি আসেন, স্টেজে চলে আসেন। হ্যাঁ, রনি স্যারকেও ওয়েলকাম জানাচ্ছি। আমরা সমবেতভাবে স্যারকে টাইটা পরাই দিব স্টারের প্রতীক হিসেবে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের। তো আরেকটা করতালি হোক স্যারের জন্য। আমরা কি আছি? আমরা থাকবো। অসংখ্য ধন্যবাদ বিল্লাল হোসেন স্যারকে চমৎকার ভাবে স্যারের স্টার শেয়ারিং আমাদের মাঝে ডেলিভারি দেওয়ার জন্য। আসলে সত্যিকার অর্থে যার অনুভূতি সেই বোঝে, আর বাকিরা সবাই গল্প খোঁজে। সো আজকে বিল্লাল হোসেন স্যারকে আমরা স্টার হিসেবে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় অর্জন। আশা করি, বিশ্বাস এইরকম স্টার আপনিও হবেন। আজকের এই স্টেজে এইরকম স্টেজ আপনার জন্য থাকবে।